সময়টা ছিল 1800 শতাব্দীর শুরুর দিক। তখন দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছিল, সাথে সাথে মানুষের বিচার বিবেচনাও বদলাচ্ছিল। তাদের জীবনযাপন করার ধরনও পাল্টাচ্ছিল। মানুষ তাদের জীবনকে সহজ করে তুলতে চাইছিল। আর তখন ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। 1712 সালে থমাস নিউম্যান একটি ইঞ্জিন আবিষ্কার করেন, তবে সেটা খুব একটা সফল হয়নি। এরপর 1726 সালে জন্মেছিলেন জেমস ওয়াট। 1776 সালে জেমস ওয়াট নিউম্যানের থিওরির উপর রিসার্চ করে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। স্টিম ইঞ্জিন তখন পুরো দুনিয়ার জন্য একটি শ্রেষ্ঠ আবিষ্কার ছিল। স্টিম ইঞ্জিন আবিষ্কারের পর থেকেই বিজ্ঞানীরা এমন একটি গাড়ি তৈরির কথা ভাবতে থাকেন যেখানে ঘোড়া থাকবে না, বরং যান্ত্রিক পদ্ধতিতে কোনো ইঞ্জিনের সাহায্যে এটিকে নিয়ে যাওয়া হবে। 1800 শতাব্দীর শুরুর দিকে এরকম বেশ কিছু বৈজ্ঞানিক ছিলেন যারা ভেবেছিলেন এরকম কিছু ইঞ্জিন আবিষ্কারের কথা যাতে ঘোড়ার বদলে ইঞ্জিনের সাহায্যে গাড়ি চালানো যাবে। এতদিন পর্যন্ত শুধুমাত্র পশুদের দ্বারাই গাড়ি চালানো যেত, কারণ তখনও পর্যন্ত ইঞ্জিনের আবিষ্কার হয়নি। তাই ইঞ্জিন আবিষ্কারের উপরে অনেক বিজ্ঞানী কাজ করেন, তবে তারা খুব একটা সফল হননি। রেলগাড়ি আবিষ্কারের ইতিহাসও বেশ পুরনো। আলাদা আলাদা সময়ে বহু সায়েন্টিস্ট মানব সভ্যতাকে রেলগাড়ির সাহায্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যোগদান দিয়েছিলেন। সাধারণভাবে যে বৈজ্ঞানিকদের নাম রেলগাড়ি আবিষ্কারের জন্য জানা যায় তারা হলেন রিচার্ড ট্রেভিথিক, ম্যাথিউ মুরে, জর্জ স্টেনসন আর অলিভার ইভান্স। এনারা সবাই জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন আবিষ্কারের পর থেকেই রেলগাড়ি আবিষ্কারের কথা ভাবেন। রেলগাড়ি আবিষ্কারের প্রথম চেষ্টা প্রথমবার 1769 সালে ফরাসি সেনার একজন ইঞ্জিনিয়ার যার নাম ছিল নিকোলাস, তিনি স্টিম ইঞ্জিনের সাহায্যে একটি গাড়ি বানান। এই গাড়ি ছিল পৃথিবীর প্রথম জীবজন্তু ছাড়া ইঞ্জিনের সাহায্যে চালানো গাড়ি। এই গাড়ি চলার সময় খুব জোরে শব্দ হতো, সাথে আগুনের ফুলকিও বের হতো। এই গাড়ির ওজন ছিল অনেক বেশি। এছাড়া ঘোড়ার গাড়ির থেকে এতে খরচ অনেক বেশি হতো। কিছুদিন বাদে গাড়ির চাকাও ভেঙে যায়। এই গাড়ি খুব একটা সফল না হয় একে তখন অস্ত্রাগারে ভরে রাখা হয়। রেলগাড়ি আবিষ্কারের দ্বিতীয় চেষ্টা রিচার্ড ট্রেভিথিক। রিচার্ড ট্রেভিথিককে রেলগাড়ির জন্মদাতাও বলা হয়। রিচার্ড সেই সময় একজন ইয়ং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। অনেক চেষ্টার পর রিচার্ড 1801 সালে একটি লোহার বড় স্টিম ইঞ্জিন রেলগাড়ি বানিয়ে ফেলেন। এই গাড়িতে ধোঁয়া বের হওয়ার জন্য একটি লম্বা চিমনি লাগানো হয়, আর কিছু প্যাসেঞ্জার বসার জন্য সিট লাগানো হয়। এই গাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে গাড়িটি রেল লাইন ছাড়াও খালি জমিতে চলতে পারে। এই গাড়ি যখনই চলতো তখন খুব শব্দ হতো, তাই এই গাড়ির নাম রাখা হয় পাফিং ডেভিল, অর্থাৎ শব্দ করা শয়তান। এই গাড়িকে প্রথমবার রেল লাইনের উপর দিয়ে চলতে দেখে লোকজন ভয় পেয়ে গিয়েছিল। এছাড়াও সে সময় গাড়ির ভিতরে কয়লার জন্য আগুন ধরে গিয়েছিল। কিন্তু রিচার্ড একজন খুবই সাহসী ইঞ্জিনিয়ার ছিলেন। তার প্রথম আবিষ্কারে আগুন ধরে যাওয়া সত্ত্বেও তিনি হার মানেননি। এরপর রিচার্ড 1803 সালে স্টিমের সাহায্যে চলা দ্বিতীয় গাড়ি বানিয়ে ফেলেন। এই গাড়িটিকে রিচার্ড কর্নওয়াল থেকে